দার্জিলিং ভ্রমণপ্রিয় বাঙালির প্রিয় শৈল শহর হলো এই দার্জিলিং, যেখানে সারা বছর মানুষের ভিড় লেগেই থাকে, যার ফলে এই দার্জিলিং শহরে গড়ে উঠেছে বিভিন্ন নামি দামি হোটেল। কিন্তু আপনারা দার্জিলিং ঘুরতে এসে কোন হোটেলে থাকবেন, তারই জন্য আজ আমি আপনাদের দেব খুব সুন্দর একটি বাজেট হোটেলের ঠিকানা। যে হোটেলে আছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সম্পূর্ণ বাঙালি খাওয়া দাওয়ার ব্যবস্থা, 24 ঘন্টা ওয়াইফাই ও সিসিটিভি ক্যামেরা, তাও আবার মধ্যবিত্তের একদম বাজেটে। তাহলে চলুন জেনে নিই এই হোটেলটি কি নাম, দার্জিলিংয়ের কোন জায়গায় অবস্থিত, রুমগুলি কেমন, ভাড়াই বা কেমন আছে এবং এখানকার খাওয়া দাওয়া কেমন। বন্ধুরা, আমি এখন চলে এসেছি একদম হোটেলের সামনে, আর পিছনেই দেখতে পাচ্ছেন মাস্কাটেল যে হোটেল, এই হোটেলের পাশেই হচ্ছে হোটেল প্রেস্টিজ। চলুন আপনাদের দেখাই লোকেশনটা আরেকবার ভালো করে বলে দিই। তো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা কিন্তু সোজাই চলে গেছে ম্যাল রোডে। সামনে হচ্ছে ক্লক টাওয়ার, জাস্ট 1 মিনিট, আর 1 মিনিটে হচ্ছে ম্যাল রোড শুরু হয়ে যাচ্ছে। 2 মিনিটের দূরত্ব হচ্ছে হোটেল। এই যে হোটেল দেখতে পাচ্ছেন মাস্কাটেলের পাশেই হচ্ছে রেস্টুরেন্ট। এটা হচ্ছে প্রেস্টিজ হোটেলের রেস্টুরেন্ট, ঠিক আছে। এটাই হচ্ছে স্টার্টিং। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে প্রেস্টিজ হোটেলের রিসেপশন, খুবই সুন্দর। আর এদিকে উপরে গিয়েও রুম আছে। তো রিসেপশনে তো আমি কথা বলবোই, সমস্ত ইনফরমেশন তো দেবই আপনাদের। তার আগে আমি যাব রুমগুলিকে একটু দেখে নেবো, তারপরে আমি আবার ফিরে আসবো রিসেপশনে। তো রুম নাম্বার হচ্ছে 213, যেটা হচ্ছে 2nd ফ্লোর। আর আমরা কিন্তু এই রুমেই আছি। দেখুন রুমটা, দেখুন জাস্ট রুমের ভিউটা, বেশ বড় রুম, কিন্তু অনেকটা হিউজ বড় রুম। রুমে কি কি আছে দেখুন, এখানে সুন্দর একটা ফ্লাওয়ার আছে, যে আর এদিকে আছে একটা ড্রেসিং আয়না দেখতে পাচ্ছেন। আর এখানে কাবার্ড আছে, বসার জন্য একটা সুন্দর চেয়ার আছে, টি টেবিল, ল্যান্ডলাইন ফোন পেয়ে যাচ্ছেন, যেটাতে আপনারা রুম সার্ভিস পেয়ে যাবেন। খুব সুন্দর লাইটিং আছে, পর্দাগুলোও কিন্তু খুব পরিষ্কার। আর এদিকে বেডটা দেখুন খুব সুন্দরভাবে সাজানো আছে, এদিকে টাওয়ালটাকে সুন্দরভাবে ডিজাইন করা আছে, সঙ্গে কিন্তু সাবান পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে রুমটা কিন্তু বেশ বড়। ওদিকে ডাবল বেড, এদিকে ডাবল বেড, টোটাল 4 বেড। আর এদিকে পেয়ে যাচ্ছেন আপনারা ইলেকট্রিক কেটেল এবং ফ্লাক্স। আর এদিকে আছে এলইডি টিভি, দেখছেন এলইডি টিভি কিন্তু চলছে। তো বন্ধুরা, এই 213 নম্বর রুমটা কিন্তু বেশ বড় একটা রুম। যারা গ্রুপ নিয়ে আসবেন বা বড় ফ্যামিলি, তাদের জন্য কিন্তু এই রুমটা খুবই ভালো। মোটামুটি 4 থেকে 5 জন কিন্তু আরামসে থাকতে পারবেন। খুবই সুন্দর একটা রুম, সুন্দর ওয়েল ডেকোরেটেড, সুন্দর উডেন ফিনিশিং আছে। আর রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিন মেনটেন করা হয়েছে, দেখে যেটা বোঝা যাচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হচ্ছে রুম নাম্বার 206, যেটা 2nd ফ্লোরে। আর এই হচ্ছে রুমটা মিডিয়াম সাইজের রুম, ডাবল বেড আছে। দেখুন ডাবল বেড, কিন্তু বেডটা কিন্তু বেশ বড়, খুব সুন্দরভাবে সাজানো। এখানে টাওয়াল দেওয়া আছে, সাবান দেওয়া আছে। আর ওদিকে আছে ছোট্ট টেবিল, সঙ্গে একটা আছে ল্যান্ড ফোন, পাশে হচ্ছে ওয়াশরুম। দেখুন লাইটটা খুব সুন্দর লাগছে। এদিকে একটা মিরর আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা দেখুন, বেশ বড় ওয়াশরুম, সমস্ত কিছু আছে, কোমোট আছে, গিজার আছে, এদিকে শাওয়ার আছে, বেসিং আছে, বেশ সুন্দর। ওভারঅল রুম, এই হচ্ছে রুমের মধ্যে কিন্তু আপনারা একটা কাবার্ড পেয়ে যাচ্ছেন, ওপরে পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক কেটেল, জলের জগ, এবং এদিকে আছে এলইডি টিভি। বেশ সুন্দর উডেন ফিনিশিং, বেশ ভালো রুমটা। এছাড়া এই হোটেলে 2nd ফ্লোরে আছে ছোট্ট একটা লাইব্রেরি। দেখুন কত সুন্দর, টাইম কাটানোর জন্য, যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য কিন্তু ছোট্ট একটা লাইব্রেরি ব্যবস্থা আছে। এটা কিন্তু খুবই সুন্দর। সব হোটেলে কিন্তু এগুলো দেখা যায় না। বেশ ভালো লাগলো। এখানে সুন্দর বসার জায়গা আছে, আপনারা বসে কিন্তু এখানে আরামসে বই পড়তে পারবেন। বেশ ভালো জায়গা কিন্তু। তো আপনারা যারা বড় গ্রুপ নিয়ে আসতে চাইছেন এবং চাইছেন হোটেলের মধ্যেই আমরা রান্না করব, থাকবো, খাবো, তো তাদের জন্য কিন্তু এই ডাইনিংয়ের ব্যবস্থা আছে। বেশ সুন্দর জায়গা। তো আপনারা কিন্তু চাইলে গ্রুপ নিয়ে আসতে পারেন। এখানেই কিচেন আছে, পিছনে হচ্ছে কিচেনে রান্নাবান্না করে নিতে পারেন। তো বন্ধুরা, এবার আমি আপনাদের যে রুমটা দেখাতে যাচ্ছি, এটা কিন্তু একদম রিসেপশনের সামনেই, ঠিক আছে। 202 নাম্বার রুম, একদম যেটা গ্রাউন্ড ফ্লোরে বলা যায়। দেখুন এই হচ্ছে 202 নাম্বার রুম। চলুন। বাহ, রুমটা কিন্তু খুবই সুন্দর, কালারফুল। বেডটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এদিকে আপনারা পেয়ে যাচ্ছেন কাবার্ড, এদিকে জলের জগ এবং ইলেকট্রিক কেটেল।
এদিকে এলসিডি টিভি পেয়ে যাচ্ছেন, রুমের মধ্যে কিন্তু ডাস্টবিন আছে, ছোট্ট একটা টি টেবিল আছে, আর উডেন ফিনিশিং রুম। আর এই হচ্ছে বেড, দেখুন খুব সুন্দরভাবে সাজানো, সামনে একটা দেওয়ালে কিন্তু খুব সুন্দর একটা ফটো লাগানো আছে, লাইট খুব সুন্দর দেওয়া আছে। এই হচ্ছে বেড, আর বেডের মধ্যে টাওয়াল আছে আর সাবান আছে। আর এই হচ্ছে 202 নাম্বার রুমের ওয়াশরুম, দেখুন বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম চকচকে, খুবই সুন্দর। বেসিং আছে, মিরর আছে, কোমোড আছে এবং এদিকে গিজার আছে। শীতের দেশে গিজারটা তো সবসময় দরকার, ঠিক আছে, সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এই হচ্ছে হোটেল প্রেস্টিজের ডাইনিং বা রেস্টুরেন্ট। খুব সুন্দর কিন্তু রেস্টুরেন্টটা, অসাধারণ, একটা স্টার ক্যাটাগরি রেস্টুরেন্টের মতো সাজানো গোছানো, পরিপাটি, খুবই সুন্দর। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর না, খুবই ভালো লাগছে আমার, দারুণ। চলুন আপনাদের অ্যাম্বিয়েন্সটা একটু ভালো করে দেখায়। তো বন্ধুরা, আমি বসে গেছি লাঞ্চ করতে। আর লাঞ্চে কী কী আইটেম আছে, কীরকম থালি আছে, এই প্রেস্টিজ হোটেলে আপনাদেরকে প্রোভাইড করা হবে যদি আপনারা ফুডিং লজিং নেন সেক্ষেত্রে, বা আপনারা যদি চান যে আমরা আলাকাটে অর্ডার করে খাবো রেস্টুরেন্টে, সেক্ষেত্রে বাঙালি ফিশ থালি, আমি ফিশ থালি অর্ডার করেছি। কী কী আইটেম আছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এই হচ্ছে থালি, ওভারঅল থালি, এই প্রচুর আইটেম আছে এখানে, প্রচুর আইটেম। দেখুন, ভাত আছে, স্যালাড আছে, আলু ভাজা আছে, ডাল আছে, এদিকে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, ফুলকপি আলুর তরকারি, এটা হচ্ছে লাল শাক, আলু সেদ্ধ, পাঁপড়, খুবই সুন্দর, একদম পুরো ঘরোয়া রান্না, দেখেই মনে হচ্ছে পুরো বাঙালি খাবার। তো বন্ধুরা, খাবার দাবার তো প্রচুর আছে, একদম দেখে মনে হচ্ছে মহারাজা থালি কোনো রেস্টুরেন্টে আমি অর্ডার করেছি। তো এবার খাবারটা খেয়ে দেখবো টেস্ট কেমন, শুধু তো দেখলেই হবে না, টেস্টটা হচ্ছে সবথেকে বড় জিনিস। তো ভাতের চালটা কিন্তু ভালো, সুন্দর লম্বা রাইস। তো প্রথমে একটু ডাল দিয়ে আমি টেস্ট করব। ডালটা খেলেই বুঝতে পারা যায় যে বাকি খাবার কেমন হতে চলেছে, কারণ ওটাই হচ্ছে মেন। পিওর ঘরোয়া মুসুরির ডাল, আর এই হচ্ছে আলু ভাজা। খেতে ভালো। লাল শাক আমার খুবই ভালো লাগে। আপাতত এ পর্যন্ত তো আমার ভালোই লাগলো, বাকি আরও অনেক আছে, সেগুলো আমি বলছি খাবার পর। এখানে একটা আপনাদের কথা বলে দিই, আপনারা যদি এই থালি আলাকাটে অর্ডার করেন বা আপনারা যদি ফুডিং লজিং নেন, এই থালি দেওয়া হবে আপনাদের। তো সেক্ষেত্রে ননভেজটা কিন্তু লিমিটেড থাকবে, বাকি খাবারগুলো কিন্তু আনলিমিটেড থাকবে, মানে ডাল, সবজি, তারপরে হচ্ছে আপনার আলু ভাজা বা যে আলু সেদ্ধ যেগুলো থাকে, যদি আপনার যদি আরও দরকার পড়ে তো আপনি নিতে পারেন, ঠিক আছে। আর এটা যে শুধু হোটেলে আছেন আপনি রেস্টুরেন্টে খাবেন তা কিন্তু নয়, আপনি যদি হোটেলে নাও থাকেন, এই প্রেস্টিজ হোটেলে যদি নাও থাকেন, আপনি বাইরে থেকে এসে কিন্তু এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন, ঠিক আছে। খুবই সুন্দর ফ্যাসিলিটি কিন্তু এটা, যে অনলি হোটেল গেস্টদের জন্য তা নয়, কিন্তু একরকম বলা যায় এটা একটা দার্জিলিংয়ের বুকে বাঙালি রেস্টুরেন্ট। পুরো বাঙালি খাবার দাবার পাওয়া যায়, ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি তো পাওয়া যায়, অবশ্যই মাটন থালি পাওয়া যায়, ঠিক আছে। সমস্ত রকম বাঙালি খাবার দাবার কিন্তু এখানে পেয়ে যাবেন। রেট চার্ট আমি বলে দেবো, ঠিক আছে, কীরকম কী রেট আছে। আপাতত খাবারটা এনজয় করি, দেখে তো খুবই ভালো লাগছে আমার। তো এবার হচ্ছে মাছ, এটা হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে রুই মাছের থালি। দেখি মাছটা কেমন খেতে। মাছটা তো বেশ ভালোই লাগছে, বড় সাইজের মাছ আছে। দারুণ দারুণ। যেটা আমি আগে থেকে চিন্তা করছিলাম, কারণ পাহাড়ি এলাকা, মাছের তো সেরকম কোনো উৎস নেই যে নদী থেকে মাছ ধরার, তবে মাছটা কিন্তু ভালো। অনেক সময় কী হয়,
আইস দেওয়া অনেক দিনকার পুরনো মাছ থাকে, খেলেই বুঝতে পারা যায় কেমন একটা থ্যাসথ্যাসে ভাব হয়। এটা কিন্তু একদম সুন্দর মাছ। এবার আপনাদের বলি, এই যে থালিগুলো আছে না, এগুলো আপনারা যদি ফুডিং লজিং নেন সেক্ষেত্রে তো আপনাদেরকে দেওয়া হবেই। এছাড়া আপনারা যদি লজিং নেন বা আপনারা যদি বাইরে অন্য হোটেলে আছেন, এই হোটেলে এসে খাওয়া দাওয়া করবেন ভাবছেন, সেক্ষেত্রে ভেজ থালি পেয়ে যাবেন, এগ থালি পেয়ে যাবেন, রুই মাছের থালি পেয়ে যাবেন, কাতলা মাছের থালি পেয়ে যাবেন, চিকেন থালি এবং মাটন থালি, বিভিন্ন রকম থালি পেয়ে যাবেন। পুরো বাঙালি খাওয়া দাওয়া, ঠিক আছে। এবার একটু আপনাদের বলে দিই থালির রেটগুলো কীরকম হয়। বাইরে তো আপনারা ডিসপ্লেতে দেখতেই পাবেন কী রেট আছে, তবুও আপনাদের একবার বলে দিই। ভেজ থালি হচ্ছে 130 টাকা, এগ থালি হচ্ছে 160 টাকা, রুই মাছের থালি হচ্ছে 180 টাকা, কাতলা মাছের থালি হচ্ছে 200 টাকা। এছাড়া চিকেন থালি আছে, চিকেন থালির রেট হচ্ছে 220 টাকা। মাটন থালি আছে, মাটন থালির রেট পড়বে 260। সেক্ষেত্রে মাটন থালিতে মাটনের পিস থাকবে 2 পিস, আর চিকেন থালিতে থাকবে 3 পিস চিকেন, ঠিক আছে। ননভেজগুলো যেগুলো আছে সেগুলো লিমিটেড, বাকি খাবার কিন্তু আনলিমিটেড। আর হ্যাঁ, ডেজার্টে আজকে গোলাপ জামুন আছে, কোনো দিন দই থাকে বা কোনো দিন মানে চেঞ্জ করে থাকে, পায়েস, হ্যাঁ, আবার কোনো দিন পায়েস থাকে, চেঞ্জ করে থাকে, ঠিক আছে। ডেজার্টটা লিমিটেড এবং ননভেজটা লিমিটেড, বাকি খাবারগুলো কিন্তু আনলিমিটেড। খাবার দাবার কিন্তু যথেষ্ট ভালো। আপনারা যদি চাইছেন দার্জিলিং এসে একটা সুন্দর বাঙালি খাবার খাবো এবং একটা হোটেলে সুন্দরভাবে থাকবো ম্যালের কাছাকাছি, তাহলে আমি রেকমেন্ড করব এই প্রেস্টিজ হোটেল। খুবই কাছে, ম্যাল থেকে মাত্র 2 থেকে 3 মিনিট, ক্লক টাওয়ারের পাশেই হচ্ছে প্রেস্টিজ হোটেল। জাস্ট ক্লক টাওয়ার থেকে 1 মিনিট এবং ম্যাল রোড থেকে, যেখান থেকে ম্যাল রোড শুরু হচ্ছে ক্যাভেন্টার্স, সেখান থেকে 3 মিনিট, খুবই কাছে হোটেল। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি প্রেস্টিজ হোটেলে একদম রিসেপশনে, আর রিসেপশনে আছেন দাদার কাছ থেকে জেনে নেবো এই হোটেলের সম্পূর্ণ তথ্য। তো দাদা নমস্কার। 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 নামটা বলবেন? আমার নাম মিলন দাস। মিলন দাস, একদম বাঙালি। আচ্ছা, তো দার্জিলিং এই যে প্রেস্টিজ হোটেল, এখানে আপনাদের টোটাল কতগুলি রুম আছে? 15টা রুম আছে। আচ্ছা, তো এই প্রেস্টিজ হোটেল দার্জিলিং ম্যাল থেকে কত দূর? আমরা সোজা হেঁটে যাই, সোজা রাস্তাতে 2 মিনিটে। 2 মিনিট, মানে সামনে হচ্ছে ক্লক টাওয়ার, তারপরে শুরু হয়ে যাচ্ছে ম্যাল রোড। ঠিক আছে, তো এখানে আপনাদের ট্যারিফ কত থেকে শুরু হচ্ছে? আমাদের তো একদম সিজন অফ সিজনাল একটা ব্যাপার আছে। হ্যাঁ, যেমন এখন আমাদের মে মাসের সিজন টাইম, আমরা 999 টাকায় থাকা খাওয়া 4 বেলাতে দিচ্ছি। আচ্ছা, ফুডিং লজিং 999 টাকা পার পারসন পার ডে। এক ঘরে 3 সদস্য। এক ঘরে 3 সদস্য। আচ্ছা, সেক্ষেত্রে যদি একটা ঘরে যদি 2 জন থাকে তাহলে সেক্ষেত্রে সেটাতে 150 টাকা পার হেড বেড়ে যাবে। 150 টাকা পার হেড বেড়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। কেউ যদি লজিং নিতে চায়, অনলি রুম নিতে চায়, সেক্ষেত্রে রুমের ভাড়া কি রকম আছে? আমাদের রুমের ভাড়া বর্তমানে ডবল বেড 1700 থেকে শুরু করে 1500, 3 বেড 2000, 2200 সব রকমের রুম আছে। আচ্ছা, তো এবার বলুন আপনাদের চেকিং চেক আউট টাইম কি আছে? আমাদের চেক ইন টাইম হচ্ছে 12টা আর চেক আউট টাইম হচ্ছে 11টা। আচ্ছা, তো এবার আমরা যে 4 বেড যে রুমটাতে আমরা ছিলাম, যে ওই রুমটা কি ট্যারিফ আছে? ওই রুমটা লজিং এ আমরা মিনিমাম 2500 টাকা। 2500 টাকা। এটা কি সিজন না অফ সিজন? এটা অফ সিজন। অফ সিজনে। সিজনে ওটা মোটামুটি কত 3000 টাকা। 3000 টাকা। আচ্ছা, আমরা ওটা 2000 টাকা অফ সিজনে বেচে দিই। যেমন গেস্ট পাই তেমন দিয়ে দিই। আচ্ছা, তো এবার বলুন যে এই যে ফুডিং লজিং 999 টাকা পার পারসন পার ডে, সেক্ষেত্রে কতবার খাবার দেওয়া হয়? দুপুরে লাঞ্চ থেকে শুরু হবে, লাঞ্চ, ইভিনিং এর স্ন্যাক্স, চা পকোড়া, রাতের বেলা ডিনারে থাকবে মাংস, রুটি, ভাত, ডাল, সবজি যেটা খাবে। তারপরে আপনার সকালবেলা ব্রেকফাস্ট, মর্নিং এ 4 বেলা খাবার। 4 বেলা 4 টাইম খাবার উইথ স্টে 999 টাকা। আচ্ছা, তো এবার আমাকে যেটা বলুন যে আমার দর্শকরা যদি এই হোটেলে রুম বুকিং করতে চায়, সেক্ষেত্রে কিভাবে বুকিং করবে? আমাদের ফোন নাম্বার দেবো। ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে। যেমন সিস্টেমে থাকে কিছু একটা অ্যাডভান্স করলো, টোকেন আমরা বুকিং স্লিপ পাঠিয়ে দিলাম, সেই হিসাবে বুকিং হয়ে যাবে। শুনলেন বন্ধুরা, আমি কিন্তু নাম্বার স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনেও দিয়ে দিচ্ছি। ওই নাম্বারে ফোন করে আপনি কিন্তু এই প্রেস্টিজ হোটেলের রুম কিন্তু বুকিং করতে পারেন। খুবই কাছে ম্যাল থেকে, খুব বেশি দূরে নয়,
পায়ে হাঁটা পথ, মাত্র 2 মিনিট। হোটেলের সামনে কিন্তু গাড়ি চলে আসে, হেঁটে আসতে হবে। সবথেকে প্লাস পয়েন্ট দার্জিলিং এ কষ্টকর, দার্জিলিং এ ট্যাক্সির কোনো ব্যাপার নেই, হেঁটেই আসতে হয়। আমাদের গেস্ট যখন আসবে একদম হোটেলের সামনে নামবে, আর ঘুরতে গেলে আবার হোটেলের সামনে থেকে উঠবে একদম মেন রোডের ওপরে। আর এখানে আছে রেস্টুরেন্ট, আপনারা দেখলেন, আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া কিন্তু খুবই সুন্দর, বাঙালি খাওয়া দাওয়া, একটা বাজেট হোটেল, খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা যারা আগামী দিন দার্জিলিং আসতে চলেছেন, অবশ্যই একবার এই নাম্বারে ফোন করে এই প্রেস্টিজ হোটেলের রুমে এক রাত্রি কাটিয়ে যান, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। খুবই ভালো লাগলো, ধন্যবাদ।